কর্মই যেহেতু জীবন, তাই নানান রকমের কর্মের মাধ্যমেই আমাদের জীবন অতিবাহিত করতে হয়। জীবনে এমন কিছু সময় আসে যেখানে আমাদের ইচ্ছা না থাকলেও সেই সমস্ত কাজ আমাদেরকে করতেই হয়। তবুও ওই যে একটা কথা আছে না, ধৈর্যের অনেক গুণ, ধৈর্য করে থাকলে একদিন সব কিছুর মূল্য আপনি ফেরত পাবেন। যেমন সময়কে কোনো সময়তেই বেঁধে রাখা যায় না, সময়ের সাথে সাথেই আমাদেরকে এগিয়ে যেতে হয়। যারা এই সময়টাকে কাজে লাগাতে পারে না তারা কোনো কিছুই করতে পারে না। যারা সময়ের হাত ধরে এগিয়ে চলে তারা জীবনে আর অন্য কোনো কিছু পাক বা না পাক, পায় দারুণ অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা সঞ্চয় করতে লাগে প্রচুর প্রচুর পরিশ্রম, যেটা বিনা মেহনতে একেবারেই পাওয়া যাবে না। ধৈর্য, পরিশ্রম এবং অভিজ্ঞতা, এই তিনটে যখন মিলিত হয় তখনই তৈরি হয় ভালো সময়। আমরা বেকার বলি যে সময়টা খারাপ, সময়টা কখনোই খারাপ ভালো হয় না, আমরা সেটাকে তৈরি করি। দেরি করে ঘুম থেকে ওঠা, হাতে একটা অ্যান্ড্রয়েড দামি ফোন, সাথে ঘন্টার পর ঘন্টা শুয়ে শুয়ে ফোন দেখলে কখনোই কেউ কোনো কাজেই সফল হতে পারে না। সফল তখনই হতে পারে যখন সেই ফোনের তথ্যগুলোকে কাজে লাগিয়ে পরিশ্রম করা যায়, তবেই কিছু শেখা যাবে এবং নিজের গন্তব্যে পৌঁছানো যাবে। সাকসেস তখনই আসে, না কখনোই নয়। রান্নাঘরে একের পর এক পদ রান্না করে, বাসন মেজে, কাপড় কেচে অথবা ঠাকুরের সামনে ঘন্টার পর ঘন্টা বসে নাম জপ করাটা, এটাই কিন্তু পরিশ্রম না। পরিশ্রম মানে কিছু করে দেখানো, যেটা আমাদের পরবর্তী জেনারেশনকে উৎসাহ যোগাবে, তারাও নতুন কিছু কাজের উদ্দেশ্যে এগিয়ে যাবে, সফল হবে। সেটাই হচ্ছে আসল কাজ। সবার আগে আরাম ছাড়তে হবে। আরামটার মধ্যে কোনো রকম কোনো সুখ নেই, শুধু আছে হিংসা। আরাম ছেড়ে সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে এরপরে কি কাজ করব, কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, উৎসাহ যোগাতে হবে অন্যদেরকে, স্বাবলম্বী হতে হবে, উপার্জন করতে হবে এবং আড্ডা, গল্প, ইয়ার্কি, ঠাট্টা, এমনকি নেশাভান করে সময়গুলোকে নষ্ট করা যাবে না কোনোভাবেই। একটা সময় এমন আসবে সেখানে বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে এক একটা মানুষের স্বাবলম্বী হওয়া। অজুহাত নয়, কোনো কিছু অজুহাতে আমরা কোনো কিছুই করতে পারবো না। অজুহাত শুধুমাত্র আমাদের কনফিডেন্স ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং আমরা হিংসার পথে এগিয়ে যাই। তাই সেই সব ত্যাগ করে কাজ করতে হবে।